জাস্ট ওয়েদারটা দেখো কতটা খারাপ হয়ে যাচ্ছে ওয়েদার। আজকে তবুও বৃষ্টিটা হয়নি, ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েছে, বাট ওয়েদারটা ভীষণ পরিমাণে খারাপ। আমি একদম কথা বলবো না আমার বরের সাথে, খুব খারাপ কাজ করেছে আমার কাছে ফোন দিয়ে। আমরা আজকে এসেছিলাম বেসিক্যালি ফটো তুলতে, ভিডিও করতে। তো আমাকে ভিডিও করার পরে বলছে তুমি ফোনটা ধরো আমি আসছি। তারপরে যে গেছে ওখানে দেখছি যে সমুদ্রে গিয়ে লাফালাফি করছে। তুমি কি করতে গেছিলা আমাকে রেখে দিয়ে? হ্যাঁ, আমাকে রেখে দিয়ে চলে গেছিলা। এই জন্য বলে এইসব বরকে বিশ্বাস করতে নেই। আমাকে নিয়ে এসে আজকে শুধু রিলস বানাতে, আর আমাকে রেখে দিয়ে চলে গেছে নিজে স্নান করতে, নিজে মজা করতে। দেখে রাখুন এইসব লোককে। এই যে অতটা গেছি তুমি যেতে পারছো না। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি দীঘার আরো একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যেরকম আগের ব্লগে দেখেইছো, আমরা উদয়পুর থেকে চলে এসেছিলাম সমুদ্রে স্নান করতে। তো স্নান সেরে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি আমাদের হোটেলের সুইমিং পুলে। আর সুইমিং পুলে এসেই তো আমি একদম জলপরি হয়ে গেছি, একদম উল্টো সাঁতার দিচ্ছিলাম, তো ভীষণ ভালো লাগছিল। আর এরপরে তো আমরা ওখান থেকে স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘায় যাওয়ার জন্য। তো চলো আমরা ওল্ড দীঘাতে যাই, একটু হাওয়া টাওয়া খাই, আর তোমরাও এই ভিডিওগুলো দেখো আর এনজয় করো। চলে এসেছে, এবার আমরা যাচ্ছি এখন ওল্ড দীঘা। আমাদের তো ভীষণ ভীষণ মজা হয়েছে, আর আমাদের দুজনে ঘোরা ট্রিপটা একদম পারফেক্ট, মানে পারফেক্ট একদম। সো দেখো আমরা নিউ দীঘা থেকে 20 টাকা করে ভাড়া দিয়ে চলে এসেছি ওল্ড দীঘাতে। চলো এবার একটু সমুদ্রের পাড়ে যাওয়া যাক। সত্যি আমরা না এই দুজন মিলে এসে এত ভালো মজা করেছি, আমার আর মনে হয় না যে আমরা অন্য কারোর সাথে আসলে এতটা ভালো মজা করতে পারতাম। একদম ঠিকই বলেছো, খুব সুন্দর আমরা এনজয় করলাম, আর দীঘাটা খুব ভালোভাবে ঘুরলাম এবং সমুদ্রটাও উপভোগ করলাম। খুব ভালো, একদম মন ছুঁয়ে গেল। আমি অনেকদিন পরেই আসলাম দীঘাতে, তো ওল্ড দীঘাটা এত সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে। আর এখানটায় বসে থাকলে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বলার মতো। যাই হোক, ওল্ড দীঘাটাই আমার মনে হয় এই সন্ধ্যেবেলায় বসার জন্য খুব ভালো। এই জায়গাটা না আমরা বেশ ভালো করে ঘুরলাম, আর ভীষণ ভালো লাগলো দেখতে, আর ফটো তোলার জন্য তো একদম পারফেক্ট জায়গা। আর এখন না আমরা এই সমুদ্রের পাড়ে বসে বসে সমুদ্রটাকে এনজয় করছি, কারণ আমরা তো কালকেই বাড়ি চলে যাব, এই সমুদ্রকে ভীষণ মিস করব। তো সেই জন্য দুজনে মিলেই মানে সমুদ্রের দিকে তাকিয়েই বসে আছি, এই ঢেউগুলো দেখছি। আসলে না অফিসের কাজের চাপে আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যায়, তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো। তবে আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিও ছাড়ার। আর একটা জিনিস হলো, আমি যেই জায়গাতে যাই না কেন সেখানকার ফুচকাটা আমি ট্রাই করবই। তো আমি দীঘাতে এসে এর আগেও আমি ফুচকা ট্রাই করেছি, তবে আজকেও আমি ফুচকা ট্রাই করলাম, আমার না সেরকম ভালো লাগেনি। তো তারপরে আমরা চলে আসলাম এই দোকানটায়, এখান থেকে একটু বাড়ির জন্য শোপিস নিচ্ছিলাম। এখান থেকে শোপিস নিয়ে আমরা বেরিয়ে আসলাম আমাদের হোটেলে ফেরার উদ্দেশ্যে। আমার এই দীঘার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এরপরে আমাদের রাতের খাবারটা নিতে হতো, তো আমরা রাতের খাবারে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, আর নিয়ে আমরা সোজা রুমে চলে গেছিলাম। এখানেই হয়ে গেছিল একটা ব্লান্ডার, যেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটা এতটুকুই থাকলো, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।